ইউটিউবে লং ভিডিও থেকে এখন থেকে আপনি শর্ট ক্লিপ তৈরি করতে পারবেন এবং সেটা একই রকমভাবে একটা কন্টেন্টের মতো করেই আপলোড হবে ইউটিউবে। শুধু তাই নয়, এটা থেকে আপনি কিন্তু এখন অনেক বেশি ইনকামও করতে পারবেন তুলনামূলক। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। সরাসরি আমরা চলে এসেছি আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে এবং দেখুন আমি গত একদিন আগে 19শে এপ্রিল একটি ক্লিপস আপলোড করেছি। আপনারা আমাদের চ্যানেলে যদি যান তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে এটা একটা ক্লিপ ছিল, কারণ এটা একদম পরিপূর্ণ কন্টেন্ট আকারে কিন্তু এটা পাবলিশ হয়েছে। দেখুন এই ভিডিওটা একটা ক্লিপ ছিল আমাদের অন্য আরেকটা ইউটিউব আপডেটের। সো এখন কথা হচ্ছে যে এই ক্লিপটা আপলোড করার কারণে যেহেতু আমরা আমাদের লং ভিডিও থেকে এই ছোট্ট একটা হাইপ পোর্শনকে ক্রিয়েট করে বা ক্লিপ আকারে নতুন করে পাবলিশ করছি বা নতুন করে এটাকে রিলিজ করছি, তাহলে সেক্ষেত্রে ইউটিউবের যে রিউজ কন্টেন্ট ভায়োলেশন বা ইনঅথেন্টিক কন্টেন্ট ভায়োলেশন নামে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রয়েছে, এই ভায়োলেশনের আওতায় আমরা পড়ে যাব কিনা, আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা, অথবা আমাদের চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে কিনা, এই ধরনের অনেক ধোঁয়াশা আপনাদের মনে রয়েছে। শুধু তাই নয়, এই আপলোডের কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, সাধারণত আমরা যখন কোনো নর্মাল ভিডিও আপলোড করি সেই ভিডিওতে যে পরিমাণ আসলে রেভিনিউ জেনারেট হয়, যেমন আমি আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওর অ্যানালাইটিক্স থেকে যদি আমি আপনাদেরকে রেভিনিউ দেখাই, দেখুন এখানে আমার প্রায় 10,000 ভিউতে মাত্র 327 টাকা দিয়েছে। বাট আমরা যে ক্লিপটা তৈরি করেছিলাম সেই ক্লিপে মাত্র 1300 ভিউতে আমরা অলরেডি কিন্তু 96 টাকা আর্ন করেছি। তার মানে আমরা যদি আরপিএমটা দেখি তাহলে এই আরপিএম এর জায়গায় আমরা এখানে প্রতি 1000 ভিউজের জন্য প্রায় 97 টাকা আরপিএম পাচ্ছি, যেখানে আমরা আমাদের রেগুলার কন্টেন্টে ইভেন যেই কন্টেন্টের ডিউরেশন 8 মিনিটেরও বেশি সেই কন্টেন্টেও আমাদের প্রতি 1000 ভিউতে মাত্র পাচ্ছি 44 টাকা। এখানে আসলে বিষয়টা কি, যে ক্লিপসে ইনকাম কেন বেশি হচ্ছে, ক্লিপসে আপলোড করলে আপনার কোনো প্রকার মনিটাইজেশনের প্রবলেম বা রিউজ কন্টেন্ট ভায়োলেশনের প্রবলেম হবে কিনা, কিভাবে প্রপারলি আপলোড করবেন বা কিভাবে প্রপারলি তৈরি করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি A to Z দেখাবো। তবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এক্ষুনি করে ফেলুন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে এক্ষুনি ফলো করতে ভুলবেন না, যাতে করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এরকম নতুন নতুন দুর্দান্ত রকমের টিপস আপনার আর মিস না হয়ে যায়। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি প্রথমে প্রপারলি আপনি কিভাবে একটি ক্লিপস তৈরি করবেন, তারপর আমি আপনাকে প্রমাণ সহ দেখাবো যে আপনার চ্যানেলে কোনো প্রকারের প্রবলেম হবে কিনা এই রিইউজড কন্টেন্ট তৈরি করার কারণে, যেটার নতুন ফিচার ইউটিউবই আসলে দিয়েছে। সো আমরা সরাসরি চলে এসেছি আমাদের সাইফুর রহমান আজিম নামে আরও একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে। এই চ্যানেলে আমরা যদি কন্টেন্ট সেকশনে আসি, আপনি কন্টেন্ট সেকশন থেকে এসে আপনার ভিডিও ডিটেলসে যাবেন। যারা মোবাইল ফোন ইউজ করছেন, গুগলের ক্রম ব্রাউজার থেকে মোবাইলের ডেস্কটপ ভার্সন কনভার্ট করে সেটাকে আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন। আসার পর এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপস নামে একটা আইকন নতুন করে যুক্ত হয়েছে সিজারের মতো। তো এটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সামনে ক্রিয়েট ভিডিও ক্লিপ নামে একটা আইকন এসেছে, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা আমাদের সামনে চলে এসেছে এবং এই ভিডিওটা থেকে আপনি কিন্তু চাইলে খুব সহজেই ক্লিপস তৈরি করতে পারবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওর কিন্তু একটা ডিটেল ইনফরমেশন এখানে চলে এসেছে। পুরো ভিডিওতে আমরা A to Z কি বলেছি। এখন আপনি কিন্তু এখানে পড়ে পড়ে সিলেক্ট করতে পারেন যে কোথায় আপনার ক্লিপটা আপনি শুরু করবেন এবং কোথায় গিয়ে শেষ করবেন। যেমন ধরুন আমি ধরে নিচ্ছি যে আমরা এইখান থেকে শুরু করব, এখান থেকে স্টার্ট হেয়ার, এবং আমরা ধরে নিচ্ছি যে এখানে শেষ করব, যাতে আপনাদেরকে বোঝানোর জন্য ইন্ড হেয়ার। আপনি যদি ইন্ট্রো অ্যাড করতে চান, অ্যাড ইন্ট্রো, এটাতে ক্লিক করে অ্যাড ইন্ট্রো ভিডিও দিতে পারেন। এই অ্যাড ইন্ট্রো ভিডিওতে গিয়ে আপনি চাইলে এখানে আপলোড করা অন্য কোনো ভিডিও আপনি ইন্ট্রো হিসেবে আপলোড করতে পারেন। বাট আমরা কোনো অ্যাড ইন্ট্রো দিব না, যার কারণে আমরা এখান থেকে ক্রিয়েট ড্রাফট এখানে ক্লিক করব। ক্রিয়েট ড্রাফটে ক্লিক করলে আগের মতোই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যখন একটা ভিডিও আপলোড করি ঠিক সেভাবেই আমাদের কাছে আপলোড ইন্টারফেস আপনার বাই ডিফল্ট আপলোড ইনফরমেশন সহ চলে আসবে, যদি আপনার আপলোড ডিফল্ট সেটিংস করা থাকে। আমাদের অলরেডি করা আছে, যার কারণে এসেছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের টাইটেল দিব এইরকম, কিভাবে অনলাইন থেকে আয় করবেন মেথড 1। তো এই টাইটেলটা আমরা দিব আর আমাদের ডেসক্রিপশন আমরা ধরে নিচ্ছি এটাই দিব, ঠিক আছে। সো ডেসক্রিপশনে বাকি কোনো কিছু চেঞ্জ করা দেখালাম না, আপনারা নিশ্চয়ই এগুলো পারেন, নতুন করে দেখানোর কিছু নেই। সো আপনি চাইলে এখান থেকে একটা থাম্বনেল অ্যাড করতে পারেন। আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের থাম্বনেল, জাস্ট ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর আপনি চাইলে এই ভিডিওটা আপনার অন্যান্য রেগুলার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। যেমন আমি ধরে নিচ্ছি ইন্টারনেট অ্যান্ড অনলাইন রিলেটেড ভিডিওস আর মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, এই তিনটাতে আমরা দিব। দেওয়ার পরে জাস্ট সিলেক্ট করব। দেন একই রকমভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি ট্যাগস, তারপর লোকেশন এবং অন্যান্য যে অপশনগুলো আছে সবগুলো দিবেন। মনিটাইজেশন আপনি এখান থেকে ইনেবল করবেন। ইনেবল করার অ্যাড সুইটেবিলিটিটা আপনি এখান থেকে নন অফ দি অ্যাবভ দিয়ে সাবমিট রেটিং দিয়ে দিবেন। দেন আপনি যদি ভিডিও এলিমেন্টস হিসেবে এখানে অ্যাড ইন স্ক্রিন অ্যাড করতে চান করতে পারেন। দেন আপনি ভিজিবিলিটি দিয়ে সরাসরি পাবলিক করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকেও শিডিউল করে রাখতে পারেন অ্যাজ ইউজুয়াল ইউর
জেনারেল ভিডিওস, ঠিক আছে? তো এখন কথা চলে আসে যে আমরা তো ক্লিপ আপলোড কিভাবে করতে হবে সেটা শিখে গেলাম। এখন এই ক্লিপটা আপলোড করার ফলে আমাদের চ্যানেলে কি আসলে কোনো প্রকার ভায়োলেশন হবে কিনা, এখন নিশ্চয়ই আপনার প্রমাণ দরকার। প্রমাণ না দেখে যাবেন না, তাহলে আপনার মনে ধোঁয়াশা থেকে যাবে। সো আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি যে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে কি হবে না। তার আগে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিব, কারণ এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? সো এটার ব্যবহার আপনারা কিন্তু A to Z বুঝে গেলেন। এবং আপনি চাইলে একটি ভিডিও থেকে কিন্তু মাল্টিপল ক্লিপস তৈরি করতে পারেন। তবে হ্যাঁ, একই ক্লিপ আপনি বারবার তৈরি করবেন না। একটি ভিডিওর মাল্টিপল ক্লিপস ডিফারেন্ট পোর্শন থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি ডিফারেন্ট টাইটেল দিয়ে কিন্তু আপলোড করতে পারেন। তো এখন চলুন আমরা সরাসরি ইউটিউবের নতুন আসা একটি ফিচার আস্ক স্টুডিওতে যাচ্ছি, যেটাতে ইউটিউব সরাসরি কিন্তু আমাদের চ্যানেলের পর্যবেক্ষণ করে আমাদের সাথে কথা বলতে পারবে। এখন আমি তাকে প্রশ্ন করব, ইউটিউবে যে নতুন ফিচারটি এসেছে, ওকে দেখুন আমি এটা লিখেছি, ইউটিউবে যে নতুন ফিচার এসেছে ক্লিপস, আমি যদি আমার রেগুলার লং ভিডিও থেকে ক্লিপস তৈরি করি তাহলে কোনো রিউজড কন্টেন্ট ভায়োলেশন আসবে কিনা, এটা লিখে আমি তাকে প্রশ্ন করলাম। এখন আস্ক স্টুডিও কিন্তু সরাসরি ইউটিউব ইন্টিগ্রেটেড একটি ফিচার, সে কখনোই আপনার চ্যানেলের বিপরীতে গিয়ে বা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর যেটা আপনি করতে চান কিনা সেই সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইবেন, সেই ইউটিউবের মতের বাইরে গিয়ে কোনো কিছু আপনাকে বলবে না, সম্পূর্ণ ইউটিউবের পলিসি এবং রেগুলেশনসের উপরেই কিন্তু আপনাকে তথ্য দিবে। এখানে সে আমাকে বলেছে ইউটিউবের রিউজড কন্টেন্ট পলিসি মূলত সেই সব চ্যানেলের ক্ষেত্রে প্রযোজ্য হয় যেগুলো অন্য কারো কন্টেন্ট কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বা নতুন কোনো ভ্যালু, যেমন ধারাভাষ্য বা শিক্ষামূলক ব্যাখ্যা যোগ না করেই পুনরায় আপলোড করে। আপনি যদি আপনার নিজের তৈরি করা অরিজিনাল লং ভিডিও ক্লিপ থেকে তৈরি করেন, আপনি যদি আপনার নিজের তৈরি করা অরিজিনাল লং ভিডিও থেকে ক্লিপ তৈরি করেন, তবে সেটি সাধারণত এই পলিসি লঙ্ঘন করে না, কারণ আপনি আপনার নিজের কাজই ব্যবহার করছেন। সো আপনার কিন্তু তাহলে কোনো প্রবলেম হবে না। তবে মনিটাইজেশনের জন্য ইউটিউব সবসময় আসল এবং অকৃত্রিম অথেন্টিক কন্টেন্ট উৎসাহিত করে। আপনার চ্যানেলের কন্টেন্ট যদি বেশি রিপিটেটিভ বা একই ধরনের হয়ে যায় তবে সেটি রিভিউয়ের সময় বিবেচনায় আসতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চ্যানেলের কন্টেন্টে বৈচিত্র্য থাকা এবং দর্শকের জন্য তা আকর্ষণীয় হওয়া, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি ক্লিপ তৈরি করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটু আগে আপনাদেরকে যেটা বললাম, একই ক্লিপ আপনি বারবার তৈরি করে করে ডিফারেন্ট টাইটেল দিয়ে সেটাকে মানুষকে আসলে হেজিটেট করার জন্য যদি বারবার আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার মানে স্ক্যাম রয়েছে, স্ক্যাম পলিসি ইউটিউবের, সেই স্ক্যাম পলিসির মধ্যে পড়ে যাবেন। তো এই জন্য হচ্ছে আপনি একটি লং কন্টেন্ট থেকে ডিফারেন্ট কাইন্ড অফ ক্লিপস তৈরি করতে পারবেন, সেটা আলাদা আলাদা ধারাভাষ্য থাকতে হবে, আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকতে হবে এবং আলাদা আলাদা কারণ থাকতে হবে। একই ভিডিও ক্লিপের বারবার টাইটেল দিয়ে চেঞ্জ করে দিয়ে আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। টাটা।